রুটি শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে রুটি বানিয়ে রাখি। হাতে একটু সময়ও আছে, আর এরকম রুটি বানিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটি বানানোর জন্য এখানে আমি আটাটা ভালো করে মথে নিয়েছি। রুটিগুলো বানিয়ে আমি একদম ভেজে নিয়েছি, আর এখন টেবিলে পেপারের উপর ছাড়াই রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। একদিন যদি একটু কষ্ট করে রুটিগুলো বানানো হয় তাহলে সকালে নাস্তা বানানোর আর কোনো ঝামেলা থাকে না। এই যে রুটিগুলো আমার বানানো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি বক্সে রেখে দিয়েছি। ফ্রিজে অনেক দিনই থাকবে, মাশাআল্লাহ আমার অনেক দিনও চলে যাবে। আর এইখানে নোহার পাপা আমাদের জন্য একটু নান আর চিকেন চাপ নিয়ে এসেছে। এটা ছিল বৃহস্পতিবার রাতে, আমি আগে রুটিগুলো বানিয়ে রেখেছি। আর নোহার পাপা মাঝে মধ্যে এরকম চিকেন চাপ, নান এগুলো নিয়ে আসে। এটা ছিল শুক্রবারে সকাল থেকে আমি রান্না করতেছিলাম, ঝটপট রান্না, কারণ মেয়ে অনেকটাই অসুস্থ, রান্না আবার একদমই করতে পারতেছি না, একদম কোল থেকে নামতেছিল না। বাচ্চাদের অসুখ বিসুখ হলে একদম মায়ের কাছেই থাকে, কোল থেকে নামতে চায় না, খুবই কান্নাকাটি করে। আর শুক্রবার আমি একটু মুরগির মাংস আর পেঁপে ভাজি করেছিলাম, আর সাথে ছিল সালাদ। এই ছিল আমাদের সাদামাটা খাবার। আর এটা ছিল শনিবারে রান্না করতেছিলাম হচ্ছে ফুলকপি, আলু, শিম, গাজর দিয়ে একটা ভাজি। আর এখানে পাঙ্গাস মাছ রান্না করতেছিলাম। এখনও রান্না হয় নাই, কারণ নোহার পাপাকে আমি সকাল সকাল খাবার দিয়ে দিতে পারি নাই। দুপুরে তার খাবারটা পাঠিয়ে দিব নোহার চাচুর কাছে। আর এই যে আমার মাছটা রান্না হয়ে গেছে, আর আমি আর একটা তরকারি রান্না করব, সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই যে এখানে আমি একটু মিক্সড সালাদ বানাবো, সব কেটে নিয়েছি। মিক্সড সালাদ বানানোর জন্য এখানে আমি গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ একদম কেটে নিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নিব লবণ আর সরিষার তেল দিয়ে। এটা আমার পাঙ্গাস মাছের তরকারির ফাইনাল লুক, দেখতে অসাধারণ লাগতেছে। আর এখানে আমি ফুলকপি, আলু, শিম আর টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি। এই হলো আমাদের খাবার। কারণ মেয়েকে নিয়ে আমি ওইভাবে রান্নাও করতে পারতেছিলাম না, ওইভাবে ভিডিও করতে পারতেছিলাম না, একটু একটু করে যা রান্না করতেছিলাম ওইটাই একটু একটু করে নিচ্ছিলাম। আর এখন নোয়ার পাপার জন্য আমি একটু খাবার রেডি করে দিচ্ছিলাম। সবসময় আমি নোয়ার পাপার কাছে আমি খাবারটা দিয়ে দিই, কারণ আজকে আমি সকালে রান্না করতে পারিনি, এই জন্য খাবারটা নোয়ার চাচুর কাছে দিয়ে দিলাম। রকি সোনা, হাই রকি, এইদিকে আসো আসো, আদর আদর আদর। এখানে আসো, এখানে আসো। আর এটা ছিল আমাদের রাতের খাবার। রাতে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করতেছিল, তো আমি একটু ভাত ভাজি করেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।